ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনি দেখতে পাচ্ছেন মা এখানে কি করছেন। এটা হচ্ছে ব্রতের ভাতের প্রস্তুতি। তো আগে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। থ্যাংক ইউ। আর দেখতেই পাচ্ছেন যে রাত্রে 12টা 12:30 বাজে, তখন আমরা এইগুলো প্রিপারেশন করছিলাম। এখানে বাকি অনেক কিছুই রেডি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন টাইম। তা আপনারা দেখতেই পাচ্ছেন মা এখন রান্না করছে। তো এই রান্নাটা হয়তো একবারই হয় না, না ঠাম্মা? তারপরে এটা কি হইব? এটা কালকে ব্রাহ্মণ আসবে, পূজা করবে, তারপরে সবাই মনের আশা পূর্ণ করবে। তো হেই বন্ধুরা, এই ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আমি একটা অনুরোধ করছি আপনাদের। এটা আমাদের বলে না, কথায় আছে বাঙালির 12 মাসে 13 পূজা। তো এই পূজাটা একটা তার মধ্যেই। এই পূজাটার একটা নাম আছে, যেটা হচ্ছে আই গেস আশ্বিনে রান্ধে কার্তিকে খায়। তো মানে আশ্বিন মাসের শেষ দিন আর কার্তিক মাসের প্রথম দিনকেই এটা ধরা হয়। এটাই বলবো, এই ভিডিওটা খুবই মজাদার না হোক, কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো আপনারা দয়া করে ভিডিওটাকে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। ইউটিউব ব্লগ স্কিপ করে না, ব্যাড ম্যানার্স। তাই আমি বলবো যে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার না করলেও চলবে, লাইক কমেন্ট করে দেবেন। আপনারও কি এই পুজোটা হয় ঘরে, বাড়িতে? তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের বরের ভাত না ব্রতের ভাত, যাই বলে এটাকে, ওই পাঁচনের মতো বানায়, ডাইলও বানায়। কিন্তু ওটা পাচন না, আসল পাচনটা অন্য মাসে হয় ওটা, এই এখন না। সেটা সেটা আমি যতদূর জানি বৈশাখ মাসে হয় হয়তো, না? পাচনটা বৈশাখ মাসে হয় না? হ্যাঁ, পাচনটা বৈশাখ মাসে হয়। চৈত্র বৈশাখে। তো আচ্ছা, এই বৈশাখ মাসটা বাদ দিই, এখন আশ্বিন আর কার্তিক আসছে। তাই আশ্বিন আর কার্তিকের এই পুজোটা হয়, যেটাকে ব্রতের ভাত, বরের ভাত বলা হয়। বরের ভাত বলা হয় কারণ কথায় আছে যে যে বর চায় সেই বর পায়। মানে বর মানে জামাই না, এটা হচ্ছে উইশ মাঙ্গা। উইশ মাঙ্গা মানে তোমরা মানে মানে উইশ মাঙ্গা মানে কি বলবো, ওই যে উইশ মাঙ্গা মানে বুঝেই গেছো তোমরা, আর কি বোঝাবো আমি। আর যদি বাংলায় বলি তাহলে এটাকে মনের আশা পূর্ণ হয় আর কি। এতটুকুই বলার ছিল আমার। তো ভিডিওটা কন্টিনিউ করবে। কালকে আমাদের পুজো, আজ রাত 12টা 12:30 বাজে। এখন রান্না হচ্ছে, মানে রান্না মানে ভাত, হ্যাঁ ভাতের এই রান্নাটা। আর এখন মা রান্না করার আগেই জল টল খেয়ে নিয়েছে, তারপরে স্নান করেছে। এরপরে আর জল টল খেতে পারবে না একেবারে। কখন ঠাম্মা? কালকে পূজা করে একটু ফল খাবে, তারপরের দিন অন্ন খাবে। কালকে পূজার পর অঞ্জলি নিয়ে মা ফল খেতে পারবে। তারপরের দিন মা মানে আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার, আর রবিবারে গিয়ে মা অন্ন মানে ভাত টাত খেতে পারবে আর কি। আর সোমবারে তো আপনারা জানেনই কালী পুজো। অনেক বড় ইনসিডেন্ট একটা শেয়ার করতে চাই আর কি। মানে এই ইনসিডেন্টটা এই বছরের না, তার আগের বছরের।
এই ইনসিডেন্টটা এই বছরের না, তার আগের বছরের। তো কি হয়েছিল, তখন ঠাম্মি হ্যাঁ ঠাম্মি হসপিটালে ছিল, আমাদের পিসার কিছু একটা হয়েছিল আর কি। তো আমি আর মা মানে এই রুমে শুয়েছিলাম। তখন মা মানে রান্না টান্না করে তারপরে শুয়েছে আর কি। আর মা তো উপোস আছে, আমিও উপোস ছিলাম। মা একদম পুরো ঘুম, মানে একেবারে পড়ার সাথে সাথে পুরো ঘুম। তারপরে কিন্তু আমার কি, আপনাদের সবারই হয়তো এরকম আছে যে বিছনা পড়ার সাথে সাথে ঘুম আসে না, একটু লেদ না খাওয়ার পর্যন্ত। তারপরে এমন একটা ইনসিডেন্ট হলো যে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। মানে কি হয়েছিল কথা ঠাম্মা, আমি দেখছি মানে কি, পুরা বাতি জ্বলতেছে তো, পুরা রুম বাতির শিখা একদম বড় হয়ে গেছে। হ্যাঁ, তো বাতিটার শিখাটা না একদম বড় ছিল। আর কিন্তু রুমটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। বাতিটার যে আগুনটা যে জ্বলে ওটা একদম বড় আছে, মানে কি বলবো, একদম সুন্দরভাবে যে প্রদীপটা জ্বলে আর কি। কিন্তু রুমটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আমি ভাবছি হয় আর এমন, মানে আমাদের এই জানলা দিয়ে লাইট অফ করার পরও কিন্তু জানলা দিয়ে আলো আসে। তো ওই দিন জানলা দিয়ে একটুকু আলো আসেনি, কিন্তু এদিকে কারেন্ট ছিল, বাইরে লাইট জ্বলতে থাকে, কারেন্ট ছিল, কিন্তু একটুকু আলো আসেনি। রুমটা পুরো অন্ধকার হয়ে আসছিল। আর আমি পুরো মানে পুরো অনুভব করতে পারছিলাম যে কেউ একজন দরজা দিয়ে এসেছে, চুপি চুপি এসেছে। তুমি মানে দেখতে পারছেন, আমি পারছি না। আর যেটা মানে ঢাকা থাকে আর কি, ওই ঢাকাটা তুললো, বাস রান্না করছে। আমি চুপচাপ ঘুমাইয়া গেছি দেখাই। মানে এরকম সিনটা যে তুমি যদি দেখতেও চাও দেখতে পারবে না যে কে করতেছে আর কি। একদম রুমটা অন্ধকার হয়েছে। মানে ইনসিডেন্টই দেখো যে ওই দিন কিন্তু কারেন্ট যায়নি, কিন্তু বাইরের একটু 1 ফুটা আলোও কিন্তু জানলা দিয়ে ঢুকেনি ওই দিন। কিন্তু আমগো বাইরে যে লাইটটা থাকে আর কি, আমি 2টা ভাষায় কইতেছি, যে লাইটটা থাকে ওইটার আলো কিন্তু সবসময় আমগো রুমের লাইট বন্ধ করার পর আয়, ঠিক আছে। কিন্তু ওই দিন আইনি। আর ওই দিন বাতির শিখাটা একদম এত বড়, কিন্তু রুমটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আর জিনিসটা এমনভাবে ঘটলো, তারপর থেকে আমি বিশ্বাস করছি যে আমি ভূতে ভয় পাই বা না পাই, আমি ভগবানের শিওর ভয় পাই। ভগবানের আবার ভয় পাই? অবশ্যই। ভূত তো সামনে দেখা দিব না যে হ্যাঁ আমি ভয়ঙ্কর দেখতে, কিন্তু ভগবান তো চুপি চুপি আর দেখাও পাওয়া যায় না, তখন তো আরও ভয় লাগে। এই যে ওটা দেখতে পাচ্ছ, ওটা খের দিয়ে বানিয়েছে ঠাম্মি, ঠিক আছে, ওটার উপরেই রাখা হবে আর কি। ফুলটা বাইর করে নিচে দিবি। তা আপনি দেখতেই পাচ্ছেন এমনভাবে রাখা হয়, নিচে 2টো লাঠি দেওয়া হয়, উপরেও 2টো লাঠি দেওয়া হবে। আর মা এখন যেমনভাবে ঘটে দেওয়া হয় আর কি, এটা এটার উপরে, হ্যাঁ ওনার উপরে থাকবে এটা এখানে। আর এটা দিয়ে মানে ওটার উপরে ঢাকা দেওয়া হবে। देखो कितने सुंदर बना रही ना मैं। টিভি দেখছে, যেটা দেখতে পাচ্ছেন। আর আমাদের ঘট বসানো প্রায় শেষ, মানে হয়ে গেছে আর কি। আর মা এখানে ফল কাটছে, এখনো ব্রাহ্মণ আসেনি। এখন বাজে হচ্ছে 12:30। আমি এখন ওই সাউন্ডটা কমা। মার অনেকটাই কাজ হয়ে গেছে। ও কাকে নারকেল আমি করতে কয়টা আনবেন? 3টা। উপরে প্যাকেটটা পুণ্ডরিকাক্ষমম পুণ্ডরিকাক্ষমম পুণ্ডরিকাক্ষম
তজ্ঞানমসে স্বাহা দে বিদ্যা। পলিগুলা সব ওইখানে। এটা জ্যোতি নামে না শিবভক্ত। দেখ দেখ হাই ক মিয়াও মিয়াও উই हे राम पिछाड़ा दिखा हाय हाय हाय। देखते ही देखते मेरा एक पार्सल भी आ गया और ये बिल्ली मुझे देख के डर गई। घर में पूजा चल रहा है और मैं चूल धोई हुई हूँ ऐसे बांधी। তো আমাদের পুজো এখানেই সমাপ্ত হয়েছে। বাতি জ্বালাইছ? হ্যাঁ। আমি ভাবি যে ওগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখন মা প্রসাদ বিতরণ করছে। আমাদের ঠাকুরের ঢাকনাটা এখনও ঢাকা হয়নি, মা ঢেকে দেবে। দেখতেই পাচ্ছেন মা আমাদের মানে যেটাই হোক ঢেকে দেওয়া হলো আর কি। ঘটও বসানো হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে, ব্যাস সবাই এখানে বাতি সাত্তি জ্বালিয়েছে আর আমার কাকু খাচ্ছে। তো বন্ধুরা আমাদের পুজো মানে আজকের পুজোটা শেষ হয়ে গেছে। তো কালকে আমাদের প্রসাদ বিতরণ হবে। তো কালকের ব্লগটা না হয় থাক, আমি আজকের ব্লগটা এডিট করে দিয়ে দেব। আপনারা যারা স্কিপ না করে এতটুকু দেখেছেন অনেক ধন্যবাদ। মানে অশ্বিনী কুমারের আশীর্বাদ আপনাদের সাথে থাকুক সর্বদা, এটা আমি আশা করি। আর মা মানে দেখায় দেখা খাইতেছে আর কি, ওইটাই দেখাইল। আপনারা দূর থেকেই হোক যারা এই পুজোটা দেখতে পারছেন না বা প্রথমবার শুনেছেন, আপনারা চোখ বন্ধ করে এক মনে যা আপনাদের উইশ, যা আপনাদের চাওয়ার আছে আপনারা চেতে পারেন। অশ্বিনী কুমার আপনাদের প্রতিটা মনস্কামনা পূরণ করবে। এটা আমি বলছি, আপনাদের সত্যি পূরণ করবে। এক মনে ডাকুন, প্রতিটা দেবতাই পুরো করে, কিন্তু উনি হচ্ছেন আসলেই মনস্কামনার মানে যা বর চায় তাই পায় আর কি, কথাই আছে এটা। তাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ নিয়ে তো ঠাম্মার হাতের নর্মাল ভাত মাখা খাইতেও অনেক টেস্টি। তো ফ্রেন্ডস, বন্ধুরা আমরা এখন দুয়ারে প্রদীপ দেব। এটা একটা রিচুয়াল আর কি, যেমন আপনারা মানে আমরা সবাই দেওয়ালিতে দিই তেমন আজকের দিনে দিতে হয় আর কি। ব্রেসলেটটা দেখাও, হাসো, স্মাইল দাও। না হিন্দি में কি বলে না না না, মানে আমরা এখন বাজার যাচ্ছি, মানে মার্কেট যাচ্ছি। পিছন থেকে দেখো লাইট জ্বলছে, দিওয়ালি ফিটিং। তো আমরা এখন বাজার যাচ্ছি, এটা ঠেলে দাও জানাটা, যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো কলা আনতে হবে। আমাদের মেন প্রসাদ সেটাই, মানে বুঝলেন, ওটা দিতে লাগে। ওটা দিতেই হবে আর কি। তো আনতে যাচ্ছি আর গুড় আনতে লাগবে। এইটা, তারপরে নারিকেল, তারপর হ্যাঁ গুড়, নারিকেল, কলা আর ওই সেই ভাতটা আর কি। তো
কালী ঠাকুরের এটা 1 টাকা জন্য তিনটা, এখান থেকে একটা প্লেট তার কিনলাম। 50 টাকা পিস, 1 টাকা পিস। আপনারই এটু, তো এটু। পয়সা ঝাড়ু পয়সা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠাম্মি একটা ঝাড়ু নিয়েছে। এখানে আমাদের 6 ডজন কলা, আর আমাদের এখানের মধ্যে কি আছে সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো আপনাদের। আমাদের হালত দেখতে পাচ্ছেন। আমরা এখন ব্রিজে আছি, ব্যাস নামবো। দেখতেই পাচ্ছেন ঠাম্মি ফুল দিচ্ছে এখানে। আজকে সকালের পুজো হয়ে গেছে। মানে যেটা আমি বললাম গাইস, বন্ধুরা, হরে কৃষ্ণ হরে যে কৃষ্ণ ভগবান থেকে কিছু চাইতে গেলে তোমাকে ভগবানকে টাইম দিতে হবে। এটা নয় যে ভগবান এটা এই আশাটা পূর্ণ করে দাও, আমি 1 কিলো লাড্ডু চড়াবো। ভগবানের তোমার থেকে কিছু চাই না। ভগবানের কাছে তোমার চেয়ে অসীম আছে, যেটা তোমার কাছে নেই, যেটা আমার কাছেও নেই। তাই ভগবানের থেকে কিছু চাইতে গেলে ভগবানকে একটু টাইম দিতে হয়, একটু সময় দিতে হয়, নিজের মন থেকে ভগবানকে ডাকতে হয়। তো আমি যেটা বলছিলাম আর কি আপনাদের, ভগবান থেকে মানে ওই ফুল না ফোটার রিজন এটা যে দেখুন, আপনি ঈশ্বরের থেকে কিছু চাইছেন, ঈশ্বর আপনাদের দিয়েও দেবেন, মানে সন্তানদের দিয়েও দেন। কিন্তু একটা কথা আছে না, যে কিছু চাইতে গেলে কিছু দিতে হয়। তো সেটা কি, ঈশ্বরকে তো আমরা কিছু দিয়েই ভোলাতে পারি না, কারণ ওনার কাছে সব আছে। তাই আপনাকে একটাই জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনার সময়। আমাদের মানে মানুষদের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময়। সেই সময়টাই আপনাকে দিতে হবে ঈশ্বরকে। কারণ আপনি যদি অহংকার করে পিছ দিয়ে চলে যান, যে হ্যাঁ পুজো দিয়েছে ব্যাস হয়ে গেল, চেয়ে নিয়েছে ব্যাস দিয়ে দেবে, না, ভগবানকে একটু সময় দিয়ে ওনার পাশে বসুন, ওনাকে মন দিয়ে শুনুন, বা ওনাকে মন দিয়ে বলার চেষ্টা করুন যে আমি এটা চাই আপনার থেকে। যদি আপনার মনে হয় যে আমি যোগ্য, তাহলে দিন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রসাদ। ভাতটা ওখান থেকে মানে এখান থেকে দেওয়া হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মা কি বানিয়েছে, এটা মরিচ কি বানাইছে কয়ে দাও। নিরামিষ তরকারি, আচ্ছা, দেখা দেখা কয়ে ভাজা, দাও। ভেন্ডি ভাজা, হ্যাঁ। তারপর গায়ের ডাল, হ্যাঁ। তারপরে আলু সিদ্ধ, তারপরে এটা হচ্ছে চানা ডাইল, আর লেবুটা করলে না যে লেবু, মরিচ। কাঁচামরিচ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কলার বাকলা, দেখুন কতগুলো। তো হয়েছেটা কি আমি বলছি। আমি এই নাকেরটা খুলে নিয়েছিলাম, আর আমার যে সোনার কানের নাকেরটা বানানো হয়েছে ওটা আমি এখানে একদম প্রপার, এটা যেরকম লেগে আছে না স্কিনটার সাথে, তেমনভাবে একদম ঢুকিয়ে দিয়েছি। কিন্তু ওটার লাস্ট মাথাটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি চেষ্টা করছি বলে, আর ঠাম্মিকে বলছি যে না, এটা ঢুকবে না, এটা ছোট মানে মানে নাকেরটা। তো পাশে যারা বসেছিলেন তো যারা পাশে বসেছিলেন, তো ঠাম্মি বলছে যে একবার তাদেরকে দেখিয়ে নে। তো তারা এসেছে, দেখেছে। তারা যখন বলেছে যে ছোট, তো তারপর ওরা যখন বলেছে যে না এটা ছোট, নাকের এই দিকে আর ঢুকবে না আর কি, তখন আমার ঠাম্মি বিশ্বাস করলো, আমার কথা বিশ্বাস করে। বাইরের মানুষের কথা বিশ্বাস করে, ঘরের মানুষের কথা বিশ্বাস করে না। তারপরে আর কি আমি এটা আবার নিজের নাকে এখানে ঢুকিয়ে দিলাম, যেহেতু সোনারটা বানাতে হবে। তা এটা যখন এটা ঢুকাচ্ছিলাম না, ঢুকছেই না। আবার এটার কি হলো, এটা কেন মুখ ফুলিয়ে বসেছে। তো তারপর যখন এটা একদম চাকা দিয়ে ঢুকালাম, মাথাটা টানটা নিয়ে গেল। তারপর সবাই লোক আসলো টাসলো, আমি কিছু করিনি। আমি সকাল থেকে যেমনভাবে বসে আছি তেমন মুখে একটা ফেস ওয়াশ অবধি করলাম না।
কিচ্ছু নেই তারাও ভালো থাকে, আমি তো থাইক্কাও আমি ভালো না। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য। আর আগের ভিডিও তো আমি এখন এডিটে করিনি, পোস্ট কখন করুন ভগবান জানে, তারপরে এটা করুন। ঠিক আছে, টাটা, বাই বাই। আর আমাদের পুজোটা কেমন লাগলো, এই পুজো কি আপনার বাড়িতে হয়? কমেন্ট করতে বলবেন না। বা আপনার বাড়িতে কি গাড়োর ডাল হয়? নিশ্চয়ই জানাবেন। আর নেক্সট বছর আমার বাড়ি এসে গাড়োর ডাল দিয়ে যাবেন। টাটা।